আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মেয়েরা, আমরা গত ক্লাসে টেন্স পড়েছিলাম, আজকের ক্লাসেও টেন্স পড়ব। গত ক্লাসে আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটি হচ্ছে আই ডু মাই হোম ওয়ার্ক। আই ডু মাই হোমওয়ার্ক এই বাক্যটি আমি দিয়েছিলাম এবং বলেছিলাম এই বাক্যটিকে তোমরা ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্টে চেঞ্জ করবে। এখন ইনডিফিনিট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট বলতে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের কথা বুঝিয়েছিলাম। তো যারা হোমওয়ার্ক করেছো তারা হোমওয়ার্কের সলিউশনটা এখন আমি দিব, তোমরা একটু মিলিয়ে নিবে। আচ্ছা, এখন সলিউশনে আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিটে পরিবর্তন করব। মেয়েরা, একটা জিনিস খেয়াল করো, আমাদের যে বাক্যটি দেওয়া আছে আই ডু মাই হোমওয়ার্ক, এই ডু ভার্বটি কিন্তু প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে। তাহলে এখানে কি লিখবো আমরা? আই ডু মাই হোমওয়ার্ক। ঠিক আছে, এখন এই বাক্যটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ করব। পাস্ট ইনডিফিনিটে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে মেয়েরা আমরা কোন জিনিসটিকে চেঞ্জ করব? অবশ্যই আমাদের ভার্বের রূপটিকে চেঞ্জ করব। তাহলে এখানে কি হবে? আই ডিড মাই হোমওয়ার্ক। আই ডিড মাই হোমওয়ার্ক। খেয়াল করো, এখানে কিন্তু ডিড হয়ে গেল, অর্থাৎ V2 বসেছে। সাবজেক্ট V2 অবজেক্ট, সাবজেক্ট V1 অবজেক্ট। এখন ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে? ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে হবে আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক। আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক, এখানে শ্যাল এবং ডু হয়েছে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি সাবজেক্ট শ্যাল বা উইল, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এগুলো আমাদের ইনডিফিনিট। এখন আমরা কন্টিনিউয়াসে চেঞ্জ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস আই, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্ব কি বসবে? অ্যাম, ইজ, আর এর যে কোনো একটি। আই এর সাথে কি বসাবো? অ্যাম। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। I am doing my homework. Am doing. Past continuous. Past continuous structure অনুযায়ী আমরা জানি আমাদের auxiliary verb কি বসবে? was বা were। আমরা I এর সাথে কি বসাবো? was. I was doing my homework. was doing, ঠিক আছে? was were ভার্বের সাথে ing। এবার ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? I, এখানে অক্সিলারি ভার্ব বসবে শ্যাল বি বা উইল বির যে কোনো একটি। তাহলে আমরা কি বসাবো? আই শ্যাল বি ডুইং মাই হোমওয়ার্ক। আই শ্যাল বি ডুইং মাই হোমওয়ার্ক, অর্থাৎ এখানে শ্যাল বি বসেছে এবং ভার্বের সাথে আইএনজি বসেছে। তাহলে মেয়েরা খেয়াল করো, আমরা ইনডিফিনিটে যা চেঞ্জ করেছি কন্টিনিউয়াসে কিন্তু সেভাবে আমাদের চেঞ্জ হয়নি, স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি। এবার আমরা পারফেক্টে যাব। আমাদের প্রেজেন্ট পারফেক্টে
কি বসবে? আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। আইয়ের সাথে আমরা অবশ্যই হ্যাভ বসাবো, হ্যাজ বসাবো না। তাহলে কি হবে? আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। খেয়াল করো, এখানে হ্যাভ বসেছে এবং এখানে V3 বসেছে। হ্যাভ বসেছে এবং V3 বসেছে। মেরা V3 কি? V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার হচ্ছে পাস্ট পারফেক্ট। I had done my homework। অর্থাৎ মেয়েরা এখানে খেয়াল করো, আমাদের কিন্তু টেন্স অনুযায়ী কিন্তু আমাদের অক্সিলারি ভার্বও চেঞ্জ হয়ে গেছে। এখানে পাস্ট পারফেক্ট আছে, সেজন্য আমাদের কিন্তু এখানে হ্যাড বসেছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, এখানে বসেছে হ্যাভ এবং এখানে বসেছে হ্যাড, এবং এখানে যে ডান, সে ডান কিন্তু ঠিকই আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই কিন্তু বসছে। এবার হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট। আমাদের ফিউচার পারফেক্ট স্ট্রাকচার আমরা জানি, আমাদের অক্সিলারি ভার্ব কি থাকবে? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এখানে কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট কোনো প্রভাব বিস্তার করছে না। সাবজেক্ট প্রভাব বিস্তার করবে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের অনুযায়ী আমাদের সাবজেক্টটা, আমাদের সাবজেক্ট আছে আই, আমি কিন্তু আয়ের সাথে বলেছি শ্যাল উইল দুটোই বসে। কিন্তু এখানে যদি হি থাকতো, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন হতো, তাহলে কিন্তু আমাদের এখানে শ্যাল বসাতে পারতাম না, আমরা কিন্তু উইল বসাতে পারতাম। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের ব্যবহারটা নির্ভর করে। তাহলে আই শ্যাল হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। I shall have done my homework। তাহলে এখানে আমি অক্সিলারি ভার্ব shall have বসালাম, ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3 সেটিও বসালাম। তাহলে মেয়েরা খেয়াল করো, আমরা এতদিন যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্টের স্ট্রাকচার পড়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু আমাদের বাক্যের পরিবর্তন এসেছে। আমরা কিন্তু স্ট্রাকচারের বাইরে কোনোভাবে কিন্তু চেঞ্জ করতে পারিনি। তো এই ছিল আমাদের হোমওয়ার্কের সলিউশন। তোমরা যারা হোমওয়ার্ক করেছো তারা হোমওয়ার্কের সাথে একটু মিলিয়ে নেবে, আর যারা হোমওয়ার্ক এখনও করোনি তারা কিন্তু হোমওয়ার্কগুলো করে ফেলবে, কারণ স্কুল খুলে গেলে আমরা কিন্তু তোমাদের কাছ থেকে হোমওয়ার্কগুলো দেখতে চাইব। এখন আমি পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে কথা বলবো। আজকে আমরা পড়বো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস কখন করব? যে কাজটি অনেক আগে শুরু হয়ে এখনও চলছে, বোঝাচ্ছে, সেটাই হবে পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন I have been reading for 3 hours। খেয়াল করো, এখানে লেখা আছে কি? I have been reading for 3 hours, অর্থাৎ আমি 3 ঘন্টা যাবৎ পড়ছি, বা আমি 3 ঘন্টা ধরে পড়ছি। অর্থাৎ তার পড়ার সময়টা শুরু হয়েছে 3 ঘন্টার আগে থেকে, এবং সেই 3 ঘন্টার এই যে পড়ার সময়টা, সেই পড়ার সময়টা শুরু হয়েছে কিন্তু 3 ঘন্টা আগে থেকে। অর্থাৎ সে 3 ঘন্টা আগে থেকে শুরু করে এখনও কিন্তু সে কাজটি করে যাচ্ছে, সেটা হচ্ছে যে সে 3 ঘন্টা ধরে পড়ছে। এক্ষেত্রে দেখো আমাদের স্ট্রাকচার কি হচ্ছে? আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর কি হবে আমাদের? মেন ভার্বের সাথে আইএনজি, এবং সবশেষে হবে অবজেক্ট। আমরা এখানে এই স্ট্রাকচারটি ফলো করব। আর এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে যে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাধারণত ফর বা সিন্সের একটা ব্যবহার পেয়ে থাকি। এখন সেটা আমি তোমাদের বলবো। তো আপাতত তোমরা স্ট্রাকচারটা একটু খেয়াল করো, যেখানে আমাদের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন,
এটা আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলছি, আমরা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলছি না। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। ঠিক আছে, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার দেখে যা বুঝতে পারছি তাতে হচ্ছে আমাদের সাবজেক্ট সবসময় যেমন আগে থাকে আগেই থাকবে, তারপর আমাদের অক্সিলারি ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের দুটোর যে কোনো একটি বসবে, তারপর আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো এবং সবশেষে কি বসবে, আমাদের অবজেক্ট বসবে। এখানে আমি দিয়েছি আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স, অর্থাৎ এখানে খেয়াল করো আয়ের সাথে আমাদের অক্সিলারি ভার্ব কি বসেছে, হ্যাভ বিন। তারপর আমরা ভার্বের শেষে কি দিয়েছি, আমরা রিডের সাথে আইএনজি যোগ করেছে রিডিং, আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। এখানে ফর 3 আওয়ার্স কোনো ব্যাপার না, তোমাকে এখানে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে, বা যেটা দেখে তুমি বুঝবে সেটা হচ্ছে তোমার এই যে স্ট্রাকচারটি আছে এই স্ট্রাকচার অনুযায়ী তোমার সেটি কোন টেন্সে পড়ছে। আর এখানে যে ফরের যে ব্যবহার, সেই ফরের ব্যবহারটা হচ্ছে এখানে নির্দিষ্ট কোনো টাইমকে বোঝাচ্ছে, যে নির্দিষ্ট টাইম ধরে তুমি কাজটা করছো এবং সেটাও তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে শনাক্ত করতে সাহায্য করবে। আমি আর কিছু উদাহরণ দিচ্ছি। ধরো এখানে একটা বাক্য এভাবে দেওয়া আছে, হি স্লিপস ফর 2 আওয়ার্স, হি স্লিপস ফর 2 আওয়ার্স। খেয়াল করো মেয়েরা, এখানে যে আমি বাক্যটা হি স্লিপস ফর 2 আওয়ার্স দিয়েছি, এখানে কিন্তু স্লিপস আছে, আমি কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু দেইনি। আমি যদি এখন বলি এই টেন্সের যে স্টেপে এটা দেওয়া আছে, যদি বলো হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু কখনো ফর 2 আওয়ার্স থাকবে না। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে সবসময় বর্তমানে যে কাজটা হয় সেটাকেই বোঝায়, এটা কোনো নির্দিষ্ট সময় ধরে চলছে এভাবে কিছু বোঝায় না। কিন্তু আমি এটা তোমাদের কেন দিলাম, এটা তোমরা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করবে, সেজন্য কিন্তু আমি এখানে ফর 2 আওয়ার্সটা দিয়েছি। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমি করতে চাই তাহলে আমার কি আসবে, আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা করব। যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে আসতে চাই তাহলে আমাদের প্রথমে বসবে কি, সাবজেক্ট। সাবজেক্ট আমাদের এখানে হচ্ছে হি, তারপর আমাদের নিয়ম অনুযায়ী কি বসবে, হ্যাভ বিন বা হ্যাজ বিনের যে কোনো একটি। আমরা হি এর সাথে কি বসাতে পারবো, হ্যাজ বিন। হি এর সাথে কিন্তু আমাদের হ্যাভ বিন বসবে না, তাহলে কি হবে, হি হ্যাজ বিন বসলাম। একটা জিনিস খেয়াল করো, এই বাক্যে কিন্তু কোথাও হ্যাজ বিন নেই, আমরা কিন্তু হ্যাজ বিনটা নিয়ে এসেছি শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করার জন্য। ঠিক আছে, এখানে স্লিপস আছে, তাহলে আমরা স্লিপস রাখতে পারবো না, আমাদের কি হবে, যোগ করতে হবে কি, ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ আমাদের এখানে স্লিপের সাথে কি দিতে হবে, আইএনজি, স্লিপিং। হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। তাহলে এখানে খেয়াল করো মেয়েরা, আমাদের কি পরিবর্তন আসলো, আমরা কিন্তু এই বাক্যটিকে এক টেন্স থেকে আরেক টেন্সে কিন্তু চেঞ্জ করলাম, আমরা কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করলাম। ঠিক আছে, এবং সেজন্য কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিনের যে কোনো একটি এসেছে এবং মেন ভার্বের সাথে কি বসেছে, আইএনজি বসেছে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, they live here since 1999। খেয়াল করো এখানে কি বলেছে আমি, দে লিভ হেয়ার সিন্স 1999, অর্থাৎ 1999 থেকে তারা এখানে বসবাস করছে। অর্থাৎ এই যে সিন্স বা ফর, এই দুটো জিনিস কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাবো। এখন ফর কখন হবে এবং সিন্স কখন হবে সেটা আমি তোমাদের বলে দিব। যেমন এখানে সিন্স আছে, এই যে সিন্স সাধারণত আমরা সালের আগে দিয়ে থাকি, তোমরা সিন্স পাবে কখন, সিন্স পাবে সালের আগে অথবা যদি সকাল বোঝায়, দুপুর বোঝায়, অর্থাৎ বেলা বোঝাবে, সকাল দুপুর বিকাল এরকম যদি
বেলা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স দিতে পারবো। আর ফর যখন দিব তখন আমরা ফরের সময় আমরা সাধারণত সংখ্যা পাবো। ফরের আগে আমরা ফরের পরে আমরা কি বসাবো, সংখ্যা পাবো। সিন্সের পরে আমরা সাধারণত এটা দেখো সালের আগে বলেছি, অর্থাৎ সিন্সের পরে আমাদের কি থাকবে, সাল থাকবে অথবা সকাল দুপুর সন্ধ্যা এরকম থাকতে পারে, কিন্তু ফরের পরে আমরা কি পাবো, সংখ্যা পাবো। যেমন এখানে যদি এই বাক্যটা আমি এভাবে লিখি, দে লিভ হেয়ার ফর 5 years। খেয়াল করো এখানে ফরের পর আমি কিন্তু সংখ্যা পেয়েছি 5 years, ঠিক আছে। আর আমি এখানে সিন্সের পরে কি পেয়েছি, সাল 1999 সাল। ওখানে কিন্তু ফর 1999 কিন্তু হলে কিন্তু হবে না, এখানে কিন্তু ফর দিলে হবে না, সিন্সই দিতে হবে। তাহলে সালের আগে অবশ্যই কি থাকবে, সিন্স থাকবে, এবং সংখ্যার আগে কি থাকবে, ফর থাকবে। যেমন এটা হতে পারে, আরেকটি উদাহরণ আমি দিচ্ছি, যেমন ইট, আমি কিন্তু দে লিভ হেয়ার ফর 5 years, এটা কিন্তু এখনো কিন্তু ঠিক হয়নি। এই বাক্যটি কিন্তু এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করিনি, আমি কিন্তু সংখ্যাটা বোঝাচ্ছি। যদি আমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি তাহলে আমাদের কি হবে, খেয়াল করো। এটাকে আমরা কি করব, আমরা একেই যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি তাহলে মেরে একটু খেয়াল করো কি হবে। দে হ্যাভ বিন, কারণ আমরা দের সাথে কিন্তু কখনো হ্যাজ বিন দিই না, দের সাথে সবসময় আমরা হ্যাভ বিন দিই। দে হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1999। অর্থাৎ খেয়াল করো এখানে আমাদের হ্যাভ বিন বসছে এবং ভার্বের শেষে কি বসেছে, আইএনজি বসেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের ফুল স্ট্রাকচারটা কিন্তু চলে আসে। দে হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1999। আবার এই বাক্যটাকে যদি আমি বলি তাহলে কীভাবে লিখব, দে হ্যাভ বিন লিভিং হেয়ার, they have been living here for 5 years, ঠিক আছে। একই জিনিস, এখানেও যা হয়েছে এখানেও তা হয়েছে, এখানে সিন্স ছিল এখানে ফর আছে, আর কিছু না পরিবর্তন। এখানে শুধু ফর আর সিন্স দেখলে কিন্তু বোঝা যায় যে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর হ্যাভ বিন বা হ্যাজ বিনের যে দুটো যে কোনো একটা বসছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু আমরা অন্য আরেকটি অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে মেরে এই জিনিসটা খেয়াল করো। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি এভাবে থাকে, ইট রেইনস সিন্স মর্নিং। আমি বলেছিলাম সিন্স কিন্তু কোনো বেলার আগেও বসতে পারে, যে সিন্স কিন্তু কোনো বেলার আগেও বসতে পারে অথবা সালের আগেও হতে পারে, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু আমাদের এখনও কমপ্লিট হয়নি, আমরা কিন্তু বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসবো। তাহলে কী হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঠিক আছে। তাহলে কি হলো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আর এখন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি এভাবে দিই, ইট রেইনস ফর 2 hours। দেখো ফর 2 hours, অর্থাৎ সংখ্যার আগে কিন্তু ফর বসেছে। এখন আমি যদি এখানে আবার 2001 দিয়ে দিই, যে হ্যাঁ 2001 অর্থাৎ 2001 সাল থেকে কি তাহলে বৃষ্টি পড়বে আর এখনও থামছে না, তা কিন্তু হচ্ছে না। আমি কিন্তু এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেটা বোঝানোর জন্য কিন্তু বোঝাচ্ছি এখানে যে ইট রেইনস সিন্স মর্নিং মিনস ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এটা আমাদের স্ট্রাকচারটা কিন্তু ভুল আছে। আমরা যেহেতু সিন্স পাচ্ছি সেজন্য কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, কারণ আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই তুমি সিন্স এবং ফর এই দুটো শব্দের ব্যবহার পাবে, অন্য কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে। তাহলে এটার আমি সঠিক সেন্টেন্স কী হবে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। ওকে, এই গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল।
এবং এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে কী পাবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে পাবো আমরা সাবজেক্ট, তারপর পাবো হ্যাড বিন, তারপর পাবো ভার্বের শেষে আইএনজি, তারপর পাবো অবজেক্ট। তাহলে কি হবে আমাদের এখানে? যেমন হি had been reading for 3 hours। দেখো had been reading for 3 hours, সে 3 ঘন্টা যাবৎ পড়াশোনা করছিল। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বিন বসালাম কিসের ক্ষেত্রে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এখন একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। যদি এরকম থাকে, she does her homework for 1 hour। she does her homework for 1 hour, এটা দেওয়া আছে। এটাকে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করব। তাহলে আমাদেরকে এটাকে কি করতে হবে? আমাদের কিন্তু এই যে ভার্ব, আমাদের কিন্তু সাবজেক্টের দিকে আমাদের চিন্তা করতে হবে না, আমাদের অবজেক্টের দিকেও চিন্তা করতে হবে না, আমরা কিন্তু ভার্বটাকে নিয়েই চিন্তা করব। এখন আমরা সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট বসালাম, তারপর আমরা কি দিব? হ্যাড বিন দিব, কারণ আমরা জানি হ্যাড কিন্তু সব পার্সনের সাথে বসে। হ্যাভ হ্যাজ যেমন পার্সন বুঝে বসে, হ্যাড কিন্তু সব পার্সনের সাথে বসে। শি হ্যাড বিন ডুইং, কি হলো? ডুইং। এই যে ডু, এই ডু এর সাথে আমাদের এস বা ইয়েস যোগ হয়েছে কেন? শি এর সাথে আমাদের শি থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে কিন্তু আমরা এস বা ইয়েস দিয়েছি। আর আমাদের কিন্তু আসল ফর্ম হচ্ছে ডু। এই ডু এর সাথে কিন্তু আমরা আইএনজি যুক্ত করেছি, আমরা কিন্তু ডাজিং বলিনি, আমরা কিন্তু ডুইং বলেছি। অর্থাৎ ডু এর সাথে কিন্তু ইএস যুক্ত হয়ে ডাজ হয়েছে। তার মধ্যে আমাদের মেন ভার্ব হচ্ছে ডু। তাহলে ডু এর সাথে আমরা কি বসলাম? আইএনজি, ডুইং। তাহলে শি হ্যাড বিন ডুইং হার হোমওয়ার্ক ফর 1 hour। ঠিক আছে? এভাবেই তোমাদের চেঞ্জ করতে হবে, এটা কোনো কঠিন বিষয় না। তোমরা শুধু এখানে আগের স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার ছিল হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে শুধু কি বসেছে? হ্যাড বিন বসেছে, আর কিছুই না। এখানে ভার্বের শেষে আইএনজি বসে। এবার আমি তোমাদের আরেকটু উদাহরণ দিচ্ছি। যেমন they work for 3 hours। তাহলে এটাকে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। তাহলে এটাকে কি করব? দে হ্যাড বিন ওয়ার্কিং for 3 hours। খেয়াল করো, দের জায়গায় দেই বসেছে, ফর 3 hours জায়গায় কিন্তু ফর 3 hours বসেছে। শুধুমাত্র ওয়ার্কিং ক্ষেত্রে আমরা কিন্তু দেখো হ্যাড বিন বসেছে কেন? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বিন আসে, এবং এই ভার্বের সাথে, এই যে ভার্বের সাথে কি বসিয়েছে আমরা? আইএনজি। আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সাবজেক্টও ঠিক আছে, অবজেক্টও ঠিক আছে। শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে আমরা ভার্বের আগে হ্যাড বিন বসিয়েছি এবং ভার্বের শেষে আইএনজি দিয়েছি, আর কোনো পরিবর্তন কিন্তু এখানে হয়নি। ঠিক আছে? এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাব। আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হলো সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপর কি হবে? মেন ভার্বের শেষে আইএনজি এবং সবশেষে অবজেক্ট। তাহলে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন I shall have been
reading for 2 hours। দেখো I shall have been reading for 2 hours, অর্থাৎ shall have been বসেছে এবং ভার্বের শেষে ing বসেছে। তাহলে shall have been যখন থাকবে তখন সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এটা কি হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু একটি বাক্য আমরা পেয়ে গেলাম। এখন আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো এখানে কিন্তু স্ট্রাকচার লেখা আছে। আমি এখানে আরেকটি এক্সাম্পল দিচ্ছি, যেমন হি eats rice for 1 hour। ঠিক আছে, ফর 1 hour, এটাকে আমরা কি করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করব। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে আমাদের কি বসাতে হবে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তার আগে আমাদের কি বসাতে হবে, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে আমাদের হি বসিয়ে দিলাম। তারপর আমরা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন দুটোর যে কোনো একটি বসাবো। হির সাথে সবসময় কি বসবে, উইল হ্যাভ বিন। হির সাথে কিন্তু আমরা শ্যাল হ্যাভ বিন বসাতে পারবো না। তাহলে এখানে কী হবে, হি উইল হ্যাভ বিন, নিশ্চিন্তে হি উইল হ্যাভ বিন বসিয়ে দিবে, উইল হ্যাভ বিন। তারপর এই যে ইটস আছে, এই ইটের সাথে কি দিয়ে দিবে, আইএনজি। হি উইল হ্যাভ বিন ইটিং রাইস, অবজেক্ট যা আছে তাই, অবজেক্ট যা আছে তাই, ফর 1 hour। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্বটাই কিন্তু এখানে বসেছে এবং মেন ভার্বের শেষে কি বসেছে, আইএনজি। এখানেই কিন্তু বেসিক চেঞ্জ হয়েছে, সাবজেক্ট বা অবজেক্ট এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আশা করি মেয়েরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন আমি যেটি করবো সেটি হচ্ছে তোমাদের আমি সংক্ষেপে দেখাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি পাচ্ছি আমরা, সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের শেষে আইএনজি এবং সবশেষে কী আছে আমাদের, অবজেক্ট। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, সাবজেক্ট হ্যাড বিন ভার্বের শেষে আইএনজি এবং অবজেক্ট। ঠিক আছে, এখানে দেখো সাবজেক্ট কিন্তু কমন, সাবজেক্ট এখানে কিন্তু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি বসেছে, হ্যাড বিন। এখানে আবার কিন্তু ভার্বের শেষে আইএনজি কমন, ভার্বের শেষে আইএনজি কমন। ঠিক আছে, এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কী পাবো, সাবজেক্ট, তারপর পাবো শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপর কি বসাবো, ভার্বের শেষে আইএনজি এবং শেষে অবজেক্ট। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু শ্যাল হ্যাভ বিন যখন বসাবো বা উইল হ্যাভ বিন যখন বসাবো তখন কিন্তু এটা বুঝতে হবে এটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, এটি কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নেই বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে নেই। এখানে কিন্তু সব ক্ষেত্রে এই যে ভার্বের সাথে আইএনজি বসছে, ভার্বের সাথে আইএনজি বসছে, এটা কিন্তু কমন। ঠিক আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে, এটা কমন। শুধুমাত্র টেন্স অনুযায়ী তোমাদের হ্যাভ বিন বা হ্যাজ বিন বসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, হ্যাড বিন বসছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এবং শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে। আর কোনো পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে না। তোমাদের এই জিনিসটাই কষ্ট করে একটু মনে রাখতে হবে। তো এখন আমি একটু হোমওয়ার্ক দেবো, সেটাকে তোমরা এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করবে। হোমওয়ার্ক দিচ্ছি, দেখো, চেঞ্জ ইন্টু প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করবে, প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করবে। যেমন ইউ প্লে ফর
3 hours। এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করবে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করবে এই একটা বাক্যকে। আমি আরেকটা বাক্য দিচ্ছি, যেমন she cooks since morning। she cooks since morning। ঠিক আছে, এটাকেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করবে। এবং শেষ একটি বাক্য, যেমন we run a race for 1 hour। we run a race for 1 hour। ঠিক আছে, তাহলে মেয়ের এখানে খেয়াল করো, আমি এখানে তিনটি বাক্য দিয়েছি। এই তিনটি বাক্যকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই তিনটি টেন্সে চেঞ্জ করবে এই তিনটি বাক্যকে। অর্থাৎ তোমাদের এখানে সর্বমোট 9টি সেন্টেন্স হবে, 9টি সেন্টেন্স হবে। অর্থাৎ একটি সেন্টেন্সকে তোমরা এই তিনটি রূপে চেঞ্জ করবে, আবার 2 নাম্বার সেন্টেন্সটিকে 3টি রূপে চেঞ্জ করবে, আবার 3 নাম্বার সেন্টেন্সটিকে 3টি রূপে চেঞ্জ করবে। তাহলে আমরা 3 3 9টি বাক্য এখানে পাবো। এই 9টি বাক্যে তোমরা পরিবর্তন করবে। তো মেয়েরা, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এই সলিউশনগুলো আবার দিয়ে দিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।